জয় গুরু। আজ আমরা পড়ব আপনজন। লিখছেন সুনীল কুমার নন্দী। জয় গুরু। তুমি আপনা হতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। কবিকণ্ঠে যথার্থ সত্যের অভিব্যক্তি ফুটে উঠেছে। সদ্গুরুর আশ্রয় গ্রহণে যিনি মনস্থির করেন, তাকে সর্বপ্রথম এবং সর্বশেষ এই কথাটি জীবনে মরণে, শয়নে স্বপনে, নিদ্রা জাগরণে, অহরহ অনুক্ষণ অবিরত প্রাণে জ্বলন্ত রূপে জাগরুক রাখতে হবে। কারণ একমাত্র সদ্গুরুই মানবের সবচেয়ে আপনজন। শ্রী ভগবান স্বয়ং সদ্গুরু রূপে জীবজগতের মহামুক্তিদানের জন্য জগতে আবির্ভূত হন। মানব সৌভাগ্যবশে যুগ যুগান্তরে কদাচিৎ এইরূপ সদ্গুরুর দর্শন লাভে কৃতার্থ হয়। স্মরণ করুন সদ্গুরু শ্রী নিগমানন্দের অমিয় অভয়বাণী। আমি সাধারণ মানুষ, পশু পক্ষী কীট পতঙ্গ ইত্যাদি জীবন অতিক্রম করে জন্ম জন্মান্তরের সাধনার পর এই জন্মে ভগবান জেনেছি, সত্যলাভ করেছি, ব্রহ্মজ্ঞান হয়েছে। ব্যক্তিত্ব ধ্বংস হওয়ায় আমার ভিতর দিয়ে জগৎগুরুর ইচ্ছায় লীলায়িত হয়ে উঠেছে। আমাকে তোমরা সদ্গুরু বলে জেনে রাখো। আমি সাধনা দ্বারা নিজে মুক্ত হয়েছি, তোমাদেরও মুক্তির পথ দেখিয়ে দেব। এই আমার কাজ। আমার ওপরে যারা নির্ভর করেছে তাদের আমি হাত ধরে মুক্তিধামে নিয়ে যাব। সদ্গুরুর ক্লাসে যারা ভর্তি হয়েছে তারা যে সবাই পাস করবে, এতে আর বিন্দুমাত্র সন্দেহ নাই। কেবল এই বিশ্বাসটুকু থাকলেই হলো যে তোমাদের ঠাকুর সদ্গুরু। সদ্গুরু মানবের আত্মীয় হতেও পরমাত্মীয়। তার সঙ্গে জগতে কারো তুলনা চলে না। তার মতো দরদি মরমী শোকে দুঃখে জীবনে মরণে অনন্তকালের সঙ্গী কেউ নেই। কত উপায়ে কতভাবে কত স্নেহ প্রেমের কৌশলে তিনি যে আমাদের এই পাপ পঙ্কিল জগৎ থেকে মুক্ত করতে প্রয়াস করেছেন তার সীমা নেই। তিনি দ্বিধাহীন কণ্ঠে বলেছেন, সদ্গুরুর শিষ্য হলেই যে 3 জন্মে মুক্তি পাবে তার কোনো মানে নাই। তবে আমার কথা আমি বলতে পারি, আমার অনুগত শিষ্যেরা তো 3 জন্মের মধ্যে মুক্তি পাবেই। এমনকি শিষ্য হয়েও যারা আমার বিরুদ্ধাচরণ করবে তাদেরও মুক্তি পেতে 3 জন্মের বেশি লাগবে না। গুরুগিরির ভার নেবার সময় আমি গুরুর কাছ থেকে এই কন্ট্রাক্ট করে এসেছি। কাজেই তোদের আর ভাবনা কিসের? তোরা পরম ভাগ্যবান। মুক্তি তোদের করতলগত। তোরা খাবি দাবি আনন্দ করবি আর খুব করে লাফাবি। সব দায়িত্ব আমার। তোরা আমার এপারের কর্ম নিয়ে থাক, আমি তোদের ওপারের ভার নিলাম। শ্রী শ্রী ঠাকুর তার অপার করুণা ও অক্ষয় আশীর্বাদ নিয়ে অনুক্ষণ আমাদের জন্য বসে আছেন, সন্তান বৎসলা জননীর ন্যায়। আমরা একটু তার জন্য ব্যাকুল হলে, তার কথা স্মরণ করে তার পানে চাইলে, তার জগৎহিতকর কর্মে অগ্রসর হলে তিনি 2 বাহু বাড়িয়ে এসে আমাদের কোলে নিতে প্রস্তুত। কিন্তু আমরা তাকে চাই কি? তাই কবি সখেদে গাইলেন, এরা চাহিতে জানে না দয়াময়, এরা চাহে ধনজন আয়ুরা রোগ্য ঐশ্বর্য বিজয়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, তোমরা বিশ্বাস করে আমার উপর নির্ভর করো, আমায় সব ভার দাও। কিছু চাইতে হবে না, প্রার্থনা জানাতে হবে না। তোমাদের যাতে হিত হয়, মঙ্গল হয়, আমি তারই ব্যবস্থা করব। সদ্গুরুর চরণাশ্রয় করলে জীবের আর কোনো ভাবনা থাকে না। সংসারের মায়ামোহ আর তাকে প্রতারণা করতে পারে না। দুঃখ যাতনায় কোনো উদ্বেগ সৃষ্টি করতে পারে না। জগতের যাবতীয় কর্তব্য নিপুণভাবে করেও সে সম্পূর্ণ নির্লিপ্ত থাকতে পারে। অসার সংসারে সবই অসার, অনিত্য। কিন্তু যিনি সদ্গুরু ও তার কৃপা শক্তিকে নিত্য নিত্য বস্তুরূপে পেয়েছেন, তিনিই জীবনে মরণে ইহকাল পরকালে সুখে দুঃখে রোগে শোকে সর্বত্র সর্বদা তার কৃপা প্রাণে প্রাণে সত্যি অনুভব করতে পারেন। ঠাকুর মহারাজ বলেছেন, বৎস নিরাশ হইও না, মনে বল আনয়ন করো। নিজেকে হীন বা দুর্বল মনে করিও না। সর্বদা ভাবিবে তোমরা ব্রহ্মময়ীর সন্তান, মায়ের ছেলে। তোমরা অধম কিসে? বিশেষত গুরু যারে কৃপা করিয়াছেন তাহার ভয় কি, চিন্তা কি? নিশ্চয়ই মাকে আসিয়া কোলে করিতে হইবে। পতির প্রিয় পুত্রকে কি সতী কখনো অনাদর করিতে পারিবেন? ভারত ভূমি আধ্যাত্ম ভূমি, যুগ যুগ ধরে কত শত মহামানব এই পুণ্যভূমিতে অগণিত ভাবধারা নিয়ে অবতীর্ণ হয়েছেন।
সদ্গুরু শ্রী নিগমানন্দ পরমহংসদেব তার কিছুটা ব্যতিক্রম বলা চলে। ভারতে তথা বিশ্বের আধ্যাত্ম গগনে সদ্গুরু নিগমানন্দ নামটি যেমন অনন্য, তেমনি শিষ্যপ্রীতিতে এমন অতলস্পর্শী করুণার আধার জগতে অদ্বিতীয়। সনাতন ধর্মের মৌলিক 4টি পথে এক জীবনে তথা মাত্র 3 বৎসরে সিদ্ধিলাভ করেছেন। এহেন মহাপুরুষের শেষোক্ত সাধন পথটিও ছিল প্রেমের, যার মূলে ছিলেন স্বয়ং মা মহামায়া, যিনি বীজরূপে লুক্কায়িত ছিলেন সদ্গুরু নিগমানন্দের অন্তরে। সময়ে পল্লবিত প্রস্ফুটিত হয়ে জগতে তার সৌরভ ছড়িয়ে দিয়ে গেলেন বহুধাভাবে। তাই তো নিগমানন্দের শিষ্য প্রেম জগতে অতুলনীয়, তাই তিনি আমাদের আপনজন। যে প্রেম ধারা বিলোবার জন্যে স্বয়ং বিশ্ব প্রসবিনীকে প্রতিজ্ঞা করতে হয়েছে শ্রী নিগমানন্দের সঙ্গে, সেই যে আরম্ভ হলো, আজও তা অবিরত চলছে, যা কখনো শেষ হবার নয়। একমাত্র সদ্গুরু নিগমানন্দ ব্যতীত অন্য কোথাও এমন নিঃস্বার্থ প্রেম পাওয়া অতি দুর্লভ। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দের অভয়বাণী যেন গীতার মতো আমাদের জীবনে পথ চলার রাস্তা দেখায়। তাই যারা শ্রী শ্রী ঠাকুরের প্রথম জীবনের সঙ্গী ছিলেন, তারা তো ঠাকুরের ভালোবাসা উপলব্ধি করে ধন্য হয়েছেন, আর আমাদের জন্য রেখে গেছেন সেই প্রেমধারার প্রবাহ, যাতে আমরা স্নাত হয়ে চেষ্টা করছি নিজেদের ধন্য করতে। কতটা করতে পেরেছি শ্রী শ্রী ঠাকুর মহারাজই জানেন। শ্রী শ্রী ঠাকুর তার শিষ্যপ্রীতির অসংখ্য নিদর্শন জীবনের প্রতি পলে পলে রেখে গেছেন। ভালোবাসা যে কি, তা শুধু তার বাণীর মাধ্যমে নয়, নিজে ভালোবেসে তা দেখিয়ে দিয়ে গেছেন। তার জীবনের শেষ দিকে দীর্ঘ 6 বছর মাও তাকে দর্শন দিলেন না। ভালোবাসার কারণেই শিষ্যের উৎকট পাপজ ব্যাধি শূল বেদনা নিজের মধ্যে নিয়েছিলেন। আর সেই দার্জিলিংয়ে কাচের ঘরে বস্তারের রাজা রানীর সান্নিধ্যে থেকেও ঠাকুর যখন ব্যথায় অজ্ঞান হয়ে গেলেন, তখন দেখা দিয়ে মা ব্যথার উপশম করলেন বটে, কিন্তু ঠাকুর আর মায়ের দর্শন পেলেন না 6 বৎসর। তখন মা বলেছিলেন, যতদিন তুমি তাদের অর্থাৎ শিষ্য ভক্তদের না ভুলতে পারছো, ততদিন দেখা পাবে না। কারণ তুমি তাদের তোমার স্নেহ প্রেম ভালোবাসা দিয়ে এত আনন্দে রেখেছ যে আমি তাদের প্রারব্ধ কর্মফল পর্যন্ত ভোগ করাতে পারছি না। শ্রী শ্রী ঠাকুর মহারাজ মঠাশ্রম প্রতিষ্ঠা করেছেন শিষ্য ভক্তরা তাহাকে সহজে পাবে বলে। নিয়ম পঞ্চক চালু করে ঠাকুর শিষ্য ভক্তদের অতি সহজে মুক্তির পথ সুগম করে দিয়েছেন। তাই ঠাকুর সহদেব দাদার হাত ধরে বলেছিলেন, মুষ্টি দে, মুক্তি নে। উত্তরাধিকার সূত্রে আগত আমাদের যে পঞ্চঋণ, তা পরিশোধের জন্য পূর্বকালে পঞ্চযজ্ঞের বিধান প্রতিটি হিন্দুর অবশ্য পালনীয় কর্তব্য ছিল। তার থেকে মুক্তি পাওয়ার জন্যে ঠাকুর সহজ পথে উগ্র সাধনায় যা লাভ করা দুষ্কর, সেই মুক্তির পথ সুগম করে দিয়েছেন। আমাদের পূর্বপুরুষ তথা মুনি ঋষিদের ঋণ থেকে মুক্তি হওয়ার জন্য আর্যদর্পণ মাসিক পত্রিকা প্রবর্তন করেছেন। এক্ষেত্রে ঠাকুর একটা শাসনের কড়া মনোভাব নিয়ে বলেছেন, আমার প্রত্যেক শিষ্য ভক্তকে এই আর্যদর্পণ গ্রহণ করতে হবে। আর্যদর্পণ গ্রহণই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ। আর্যদর্পণ গ্রহণ না করলে আমি তাকে শিষ্য বলে কেমন করে মনে করতে পারি? শিষ্য ভক্তদের ভালোবেসে শ্রী শ্রী ঠাকুর মর্তলোকে অমৃত রসাস্বাদনের মহাসুযোগ করে দিয়েছেন পূর্ণ কুম্ভমেলা সদৃশ্য সার্বভৌম ভক্ত সম্মেলনী প্রতিষ্ঠা করে। শ্রী শ্রী ঠাকুরের শিষ্যপ্রীতি নিদর্শন যথার্থভাবে ফুটে উঠেছে শ্রদ্ধেয় বিদেহী স্বামী স্বরূপানন্দ মহারাজের অন্তিম শয্যাপাশে। আমি কিছুদিন যাবৎ তোমার সম্বন্ধে খুবই চিন্তা করছি। তোমার এ দেহ আর কর্মের উপযোগী হবে না। তোমার কর্ম শেষ হয়ে এসেছে। তোমাকে রাখতে হলে নতুন করে কর্ম সংযোগ করাতে হবে, কিন্তু তাতে তোমার ক্ষতি হতে পারে, কর্ম করতে যে বন্ধনও হতে পারে। সুতরাং তোমার চলে যাওয়াই আমি শ্রেয় মনে করি। এছাড়া শ্রী শ্রী ঠাকুর স্থূলদেহে যতদিন ছিলেন, নিত্যদিনকার কত ঘটনা শিষ্যপ্রীতির নিদর্শন হয়ে আছে, তা একান্তই অনুভব করার বিষয়। ত্রিপুরা রাজ্যের উজানিসারের অশ্বিনীধরের পরিবারের রক্ষার কাহিনী, চট্টগ্রামের ঈশ্বরধরের পুনঃজীবনদানের কাহিনী, আমিলাইসের শ্রদ্ধা শ্রীতা দেবীর বাল্যকালে জীবন রক্ষার কাহিনী ও পরবর্তী সময়ে ওনার পরলোকগত স্বামীকে দর্শন করানো, জমিদার নরেশ পাকরাশি দাদার রাজযক্ষা থেকে মুক্তি, প্রাক্তন গৃহী ট্রাস্টি নারায়ণ দাস দাদাকে সমুদ্র থেকে তুলে বাঁচিয়ে দেওয়ার কাহিনী, দীঘলকান্দির শিষ্য বাড়ির কথা তো সকলেরই জানা। শ্রী শ্রী ঠাকুর যে তার কেবল শিষ্যদেরই ভালোবাসতেন তা নয়,
সত্যানন্দ সরস্বতী মহারাজের এক বড় ভাই বাঘ শিকারী ছিলেন। সুন্দরবনে বাঘ শিকার করতে গিয়ে বাঘের হাতে মারা যান। তার পিসিমার অনুরোধে ঠাকুর বললেন, অবনী যেহেতু আমার সন্তান আর সে তার বড় ভাই, এছাড়া আমিও একবার তাকে দেখেছি, তবে তার যাতে মঙ্গল হয় সেই ব্যবস্থা আমি করে নেব। তার আত্মার সাথে পরিচয় করে তার ঊর্ধ্বগতির ব্যবস্থা করব। শ্রী শ্রী ঠাকুর শিষ্যদের বাইরেও এমন বহু নিদর্শন রেখে গেছেন, তাই বলছি তার তুলনা নেই। সদ্গুরু অহৈতুক কৃপা সিন্ধু পতিত পাবন, অনাথ শরণ নিরাশ্রয়ের আশ্রয়। কাজেই তার শ্রীচরণ কমলে প্রাণের কপাট খুলে দিয়ে নিজেকে সমর্পণ করলে, প্রাণ ভরে কাঁদলে, প্রার্থনা করলে, ব্যাকুলতা ঘন অশ্রুজলে বক্ষ সিক্ত করলে সদ্গুরু তার অদৃশ্য স্নেহ কোমল কর কমলে শিষ্যের প্রাণের জ্বালা দূর করে শান্তির অমীয় পরশ বর্ষণ করেন। তার অভয় চরণে আশ্রয় নিলে জীবনে শান্তির হিল্লোল বইয়ে দেন। সদ্গুরুর পবিত্র স্মৃতি ও শ্রীমূর্তি শিষ্যের হৃদয়পটে উজ্জ্বলতর হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুরও বলেছেন, কৃপাই সিদ্ধির মূল, সাধন ভজন নিমিত্ত মাত্র, এ কথা ভুলিও না। সর্বগর্ব পরিত্যাগ করিয়া মাটি হইয়া তাহার চরণ জড়াইয়া ধরো। তিনি যে অহেতুক দয়াময়, যাচিয়া সাধিয়া জীবকে দয়া করেন, আর যে চায় তার ভাগ্যের সীমা নাই। শ্রী শ্রী নিগমানন্দের জীবন ভালোবাসার জীবন। তিনি শিষ্য ভক্তদের যেমন অপত্য স্নেহে ভালোবেসেছেন, তেমনি বিভিন্ন পন্থা উদ্বোধন করে গেছেন ভালোবাসার জন্য। স্মরণ করুন শ্রীগুরুর অমোঘ ঘোষণা, আমার শিষ্য ভক্তদের মধ্যে সে যা কিছু পেয়েছে আমাকে ভালোবেসে, ভালোবাসাই আসল, তাই তো তিনি এত আপনজন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। জয় গুরু, জয় গুরু।